হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে ওঠার পর দেখো শরীরটা তো প্রচুর পরিমাণে খারাপ, তোমাদেরকে বলেই যাচ্ছে। আর আজকে আমি যাব ডক্টরের কাছে, আর আজকে ছিল ছেলের আমার শেষ এক্সাম। তো ছেলেকে বলেছি তাড়াতাড়ি এক্সাম দিয়ে চলে আসবে বাবা, কেন আমাকে তো আবার ডাক্তারের কাছে নাম লেখাতে হবে আর যেতেও হবে, তাই জন্য আমাকে তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজ করতে পারে। দেখো সারা রাত ধরে হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি। তো যাই হোক, সকালবেলা বৃষ্টিটা ছেড়ে গেছে, নাহলে ছেলের আবার একটু এক্সাম দিতে যেতে প্রবলেম হয়ে যেত। তো যাই হোক, বৃষ্টির মধ্যে না, ও যখন বেরোচ্ছিলো তখন একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিলো। তো যাই হোক, ও চলে গেছে এক্সামটা দিতে। তো সকালবেলা দেখো কি ভালো লাগছে, বৃষ্টিতে ভেজা পরিবেশটা তো ভালো লাগছে। তো আর আমাকে তো এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, আমাকে ঘরে গিয়ে আজকে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করতে পারে। আজকে ছিল মঙ্গলবার, তো দেখো আমি আজকে মঙ্গলবারে আজকে রান্না করব, পনির রান্না করব। কেন আজকে তাড়াহুড়ো করে বাজার থেকে আসতে দেরি হলে আমার তো আবার ডাক্তারের কাছে যেতে হবে মোটামুটি 9:30-10টার মধ্যে। তো আর নামটাও লেখানো আছে তাড়াতাড়ি, তাই জন্য আমি আজকে সকাল সকাল পনিরের সবজিটা করে নেবো। আর ঘরের সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, শরীর না চাইলেও কিন্তু আমাকে এই সমস্ত কাজগুলো করতে হচ্ছে, আমি না করলে করবে কেবল। আর তার সঙ্গে চাটাও খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি পুরো পনিরের সবজিটা করব বলে আলুটাকে ভেজে নিচ্ছি, কেন পনিরের সবজিটা করবো, আর একটু ডাল করবো, আর একটুখানি পাঁপড় ভেজে নেব। আর ছেলেদের জন্য কালকে কিছুটা মাছটা রাখা আছে। আর এইসব করে আমি ছেলেকে একদম, ছেলে এসে ছেলেকে টিফিন দিয়ে দেখো আমি পুরো একদম রেডি হয়ে গেছি ডাক্তারখানা যাব বলে। তো ছেলেকে খাই দাই রেডি করে দিয়ে ওকে বললাম তুমি ঘরে বসে থাকো, আমি একটুখানি ডাক্তার দেখিয়ে আসি। কিন্তু কি বলবো, কপালে তো ভালো কিছু লেখা নেই, কপালে তো লেখা আছে খারাপ। ডাক্তারখানায় চলে গেছি তো সকাল সকাল। তো যাই হোক, ডাক্তারখানায় যাওয়ার পর গিয়ে কিন্তু হলো কি একটা ঘটনা, কী ঘটনা ঘটলো না, আমি তো গিয়ে বসেই আছি, তোমরা দেখো আমি, আর আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো আমার কতটা পরিমাণে শরীরটা খারাপ। কিন্তু তাও আমাকে ডাক্তারখানা না গেলে আর হচ্ছে না। আমি এতদিন ভেবেছিলাম আর না গেলে হয়তো চলবে, কিন্তু এখন দেখছি না গেলে চলবে। আর ডাক্তারখানায় গিয়ে বসে আছি, আমার নাম তো 5 নম্বরে হয়ে গেছে। যাই হোক, তাড়াতাড়ি করে ভাবলাম হয়তো 10:30টার মধ্যে হয়ে যাবে, কিন্তু আমি যেই না ডাক্তারবাবুকে নাম লিখালাম আর ডাক্তারবাবু বসার টাইম হলো, উনি চলে গেল একদম নার্সিংহোমে। এলো সেই 11টার পরে, তো সেই আমার আস্তে আস্তে বাড়িতে বেজে গেল 12টা। কেন উনি আবার নার্সিংহোম থেকে এলো, আবার একটু চা খেলো, ওনার আবার বসতে বসতে হয়ে গেল 11টা 10-15। তারপরে একটার পরে একটা পেশেন্ট দেখতে দেখতে আমার নাম্বার এলো। তো আমি দেখিয়ে দেখো এখন আমি বাড়ি চলে আসছি। আর দেখো রাস্তাঘাটে কী ভেজা, আর সেদিনকার সারাটা সকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর দেখো এখন আমার প্রচুর পরিমাণে শরীরটা খারাপ, এতটা করে খারাপ। তো ডাক্তার কিছু ওষুধপত্র দিয়েছে, তো সেগুলো তো আনা হয়ে গেছে। আর উনি দিয়েছিল একটা ইঞ্জেকশান, তো সেটাও আমি দুপুরবেলায় গিয়ে আমি নিয়ে চলে এসেছি। কেন আমি দেখলাম ওটা না নিলে হচ্ছে না। আর তারপরে বসে গেছি সব ট্যাবলেটগুলোকে নিয়ে একটা একটা করে খেতে। কেন বলো তো, আমার এতটা পরিমাণে শরীর খারাপ ছিল, আমি আর সন্ধ্যের পর থেকে বিছানা থেকে আর একদমই উঠতে পারিনি, সেরকম ক্ষমতাই আমার ছিল না। ঠাকুরকে ডাকছিলাম আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেওয়ার, দেখে বুঝতেই পারছো আমার কতটা পরিমাণে শরীর খারাপ ছিল। তো যাই হোক, এখন 2 দিন পর আজকে একটুখানি ভালো আছি বলে তোমাদেরকে ভয়েস ওভারটা দিয়ে দিলাম। আর আমার তো ব্লাড টেস্টগুলো যেগুলো করার ছিল সেগুলো সব করা হয়ে গেছে। আর যেটা একটা আলট্রাসোনোগ্রাফি করার আছে সেটা হয়তো আগামীকাল কি তারপর দিন করে নেবো। তো যাই হোক, এখন আমি অনেকটা সুস্থ আছি আগে থেকে, কিন্তু একটা পেটের মধ্যে একটা যন্ত্রণা হচ্ছে। তো আমার মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো।